আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগতম। আমরা আজকে আলোচনা করব মাছ চাষের উপযুক্ত সময় কোনটা। আমরা বাংলাদেশে মাছ চাষ করতেছি এবং কি আমরা মাছ চাষ করে বাংলাদেশকে অনেক দূর আগায় নিয়ে গেছি এবং কি আমরা বর্তমান সময়ে কিন্তু মাছ চাষে কিন্তু স্বয়ংসম্পূর্ণ। আপনারা জানেন আমাদের দেশে যে ইলিশ, সেই ইলিশটা কিন্তু আমরা উৎপাদনে সারা বিশ্বে কিন্তু প্রথম এবং কি তেলাপিয়া মাছ উৎপাদনে আমরা কিন্তু বিশ্বে কিন্তু 5 নম্বর অবস্থান করতেছি এবং কি আমরা রুই মাছ উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে কিন্তু দ্বিতীয় অবস্থান করতেছি। তার মানে আমাদের উৎপাদন ক্ষমতা কিন্তু অনেকাংশে বেড়ে গেছে এবং কি আমাদের দেশে অনেক তরুণ উদ্যোক্তারা যারা কি করতেছেন মাছ চাষের সাথে ইনভলভ হইতেছেন এবং কি শিক্ষিত হওয়ার কারণে তাদের মাছ চাষটা সহজ হচ্ছে, নিরাপদ হচ্ছে। কিন্তু এই শিক্ষিত যুবকরা বা নতুন যারা মাছ চাষে নামতেছে তারা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ভুল ভ্রান্তিতে থাকেন। তারা হয়তো এলাকার যারা মাছ চাষ এসেছেন তাদের থেকে ইনফরমেশন নিতে যায়, দেখা যাচ্ছে আপসা ইনফরমেশন পেয়েছেন, অর্ধেক ইনফরমেশন পেয়েছেন আর অর্ধেক ইনফরমেশন পান নাই, যার কারণে দেখা যাচ্ছে মাছ চাষে ওইরকম ভালো করতে পারতেছেন না। 1-2 বছর তাদের স্ট্রাগল করতে হচ্ছে, তারপর আস্তে আস্তে তারা শিখে যাচ্ছে। তো এই জন্য আমরা কি করছি, সাকিব এগ্রোটেকে কিন্তু গত 6 বছর যাবত সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সেটা কি, খামারি যাতে সঠিক সময় মাছ চাষ করতে পারে, সঠিক নিয়মে মাছ চাষ করতে পারে এবং কি মাছ যাতে সঠিক সময় বিক্রি করতে পারে এবং কি মাছ বিক্রি করে যাতে লাভবান হতে পারে, সেই কাজটা কিন্তু গত 6 বছর যাবত করে যাচ্ছে। দেখা যাচ্ছে শিক্ষিত যুবক থেকে শুরু করে গ্রামের একদম বয়োজ্যেষ্ঠ মানুষও আমাদের ভিডিওগুলো দেখেন এবং কি তাদের মাছ চাষ সহজ হয়ে গেছে, নিরাপদ হয়ে গেছে এবং কি মাছ চাষে তারা লাভবান হতে পারতেছেন। তারা আমাদের জন্য দোয়া করতেছেন, কারণ কি আমাদের ভিডিওগুলো দেখার মাধ্যমে তাদের মাছ চাষটা সহজ হচ্ছে বা লাভজনক হচ্ছে। এই জন্য আমি আপনাকে বলবো সঠিক সময় মাছটা ছাড়তে হবে, সঠিক সময় মাছ বিক্রি করতে হবে। মাছের বাজার দর খারাপ হচ্ছে, এই সময় আপনি যদি মাছ বিক্রি করেন সেটা তো আপনার দোষ ভাই। আপনার মাছটা বিক্রি করতে হবে ভালো দামে, উৎপাদন করতে হবে কি কম খরচে। তো এই কাজটা যারা করতে পারে তারাই শুধুমাত্র লাভবান হতে পারে। তো এই জন্য আমি আপনাকে বলবো যে আপনি যখন মাছ বিক্রি করতে যাচ্ছেন তার জন্য আপনাকে কি করতে হবে, সঠিক সময় মাছটা ছাড়তে হবে। এখন আপনি মাছ ছাড়লেন এমন একটা সময় যে সময় মাছ বিক্রি করবেন, সেই সময় দেখা গেল মাছের বাজার একদম মহঙ্গা অবস্থায় দিচ্ছে, মাছের দাম কম যাইতেছে। এই সময় আপনার মাছ বিক্রি করা উচিত। আপনাকে আরো ধৈর্য ধরে হয়তো 15 দিন, 7 দিন, 10 দিন অপেক্ষা করতে হবে, তখন আপনার মাছের বাজার ভালো হইতে পারে। আর মাছ ছাড়ার ভিতরে নির্ভর করে যে আপনার মাছের গ্রোথ কেমন পাবেন। এই জন্য বলবো মাছ চাষের উপযুক্ত সময়টা আপনার জানা জরুরি। এখন আসলে বাংলাদেশে যে চাষযোগ্য মাছ আছে সেই মাছগুলো কি কি, সেটা হলো কার্যতে মাছ, রুই, কাতল, মৃগেল। সেই জাতীয় মাছগুলোকে আমরা বলি বাংলা মাছ, কার্যতে মাছ, অথবা ইন্ডিয়াতে বলে কি আইএমসি বা ইন্ডিয়ান মেজর কার্প। এরপরে যেটা আসে সেটা পাঙ্গাস মাছ সবাই চিনেন, তেলাপিয়া সবাই চিনেন, ক্যাটফিশ জাতীয় মাছ সেটাকে আমরা বলি যার দাড়ি গুপ আছে, শিং, মাগুর, পাবদা, গুলশা, এই জাতীয় মাছকে বলা হয় কি ক্যাটফিশ জাতীয় মাছ। ভিয়েতনাম কই, তারপর আসেন শোল, টাকি, আইর, গজার, চিতল, বোয়াল, এই জাতীয় মাছ। এই ধরনের মাছ কিন্তু আমরা বাংলাদেশে চাষ করে থাকি। এই চাষযোগ্য মাছগুলা কোন সময় চাষে দেওয়া উচিত এবং কি কোন সময় চাষ করলে মাছের কোনো সমস্যা হয় না বা মাছের রোগ ব্যাধি কম হয় এবং মাছ চাষে লাভবান হওয়া যায়, সেই সম্পর্কে আজকে জানার চেষ্টা করবো। তো চলুন, আমাদের প্রথম সারিতে যে মাছ আছে সেটা কি কার্যতে মাছ। এই কার্যতে মাছ নর্মালি আপনি সারা বছর চাষ করতে পারবেন। নর্মালি আমরা কি করে থাকি, সারা বছর কিন্তু কার্যতে মাছ চাষ করে থাকি। এখন এই মাসে চাষে দেওয়ার সঠিক সময় কোন? চাষে দেওয়ার সঠিক সময় হলো কি ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে নিয়ে ডিসেম্বরের আগ পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখের ভিতরে। অর্থাৎ কি করবেন, ফেব্রুয়ারি মাসের শুরু থেকে একদম ফেব্রুয়ারি মাসের শুরুতে, অর্থাৎ মানে কি যখন আপনি রোদ পাইতেছেন, রোদ শুরু হয়ে গেছে, শীত পার হয়ে গেছে, রোদ শুরু হয়েছে, এই সময় থেকে নিয়ে আপনি ডিসেম্বরের আগ পর্যন্ত আপনি কি করতে পারেন, বাংলা মাছ বা কার্যতে মাছ আপনি চাষে দিতে পারবেন। তার মানে বুঝলাম কি ফেব্রুয়ারি মাস থেকে ডিসেম্বরের আগ পর্যন্ত আপনি কি করতে পারবেন, এই মাসটা চাষে দিতে পারবেন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে জানুয়ারি মাস পুরোটাই, অর্থাৎ 2.5 মাস বা 2 মাস আপনি নতুন করে এই মাসটা চাষে দিবেন না। এতে করে মাছের রোগ ব্যাধি থেকে আপনি মাছটা বাঁচাতে পারবেন। এখন কথা হলো, যদি মাছ আপনার পুকুরে থাকে, ডিসেম্বর জানুয়ারিতে যদি থাকে, সেক্ষেত্রে চাষ করা যাবে কিনা? হ্যাঁ, আপনার পুকুরে মাছ আছে, সেটা আপনি চাষ করতে পারবেন, তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। আশা করি আপনি বুঝতে পারছেন। অর্থাৎ আপনি মাছ চাষে দেওয়ার নিয়ম হলো কি, অবশ্যই শীতের আগে চাষে দিতে হবে অথবা শীতের পরে চাষে দিতে হবে। আর চাষ করতে চাইতেছেন, তার মানে চাষে আছে, সেটা আপনি সারা বছর চাষ করতে পারবেন। কার্যতে মাছের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এরপর আসেন যে পাঙ্গাস মাছের ক্ষেত্রে। পাঙ্গাস মাছের ক্ষেত্রে আমি আপনাকে বলবো, যদি আপনি নতুন বোনাতে পাঙ্গাস চাষ শুরু করতে চান, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো মে মাসের প্রথম সপ্তাহ থেকে পাঙ্গাস মাছের নতুন বোনা শুরু হয়। তার আগে কিন্তু নতুন বোনা আপনি পাইতেছেন না। অর্থাৎ যদি আপনাকে কেউ যদি বলে ফেব্রুয়ারি মাসের নতুন বোনা, মার্চ মাসের নতুন বোনা, এপ্রিল মাসের নতুন বোনা পাঙ্গাস মাছের বোনা আসছে, সেটা সত্য নয়। কারণ কি এই মাছটার পোনা গত বছর রেখে দিয়েছিল, চাপের রাখা ছিল, সেই চাপের পোনা আপনি মাছ চাষ শুরু করেন। এখন পাঙ্গাস মাছের ক্ষেত্রে চাপের পোনা দিয়ে মাছ চাষ করা যায় কিনা? হ্যাঁ, পাঙ্গাস মাছের পোনা চাপের পোনা দিয়ে খুব ভালো রেজাল্ট আসে, আপনি চাষ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে নতুন পোনা দিয়ে চাষ করতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই মে মাস থেকে আপনার নতুন পোনা দিয়ে চাষ করতে হবে। এখন কথা হলো, তাহলে পাঙ্গাস মাছ আমরা কোন সময় চাষে দিব? পাঙ্গাস মাছ আমরা চাইলে ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে নিয়ে ডিসেম্বরের আগ পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। ঠান্ডা এখনো ঠিক মতন পড়ে নাই,
ওই সময় পর্যন্ত আমরা চাইলে পাঙ্গাস মাছের চাষে দিতে পারি। তবে শীতের আগে চাষে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বারংবার বলবো আপনাকে, শীতের আগে চাষের ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা কি, মাছের সাইজ কমপক্ষে 500 গ্রাম প্লাস ওজনের মাছ ছাড়তে হবে। তার মানে এই পাঙ্গাস মাছ আপনি চাষ করতে পারবেন সারা বছর। তবে শীতের ভিতরে এই মাছের রোগ ব্যাধি বাড়তে পারে এবং এই মাছের রোগ ব্যাধি হওয়ার চান্স থাকে, এবং এই মাছ দেখা যাচ্ছে যদি বড় সাইজ না ছাড়েন, শীতের আগে যদি মাছ যদি বড় না ছাড়েন, সেক্ষেত্রে আপনার মাছ বড় হবে না, মাছের খাবার রুচি হারাই ফেলবে। মাছ 5 দিন 7 দিন 10 দিন নাও খাবার খাইতে পারে। আপনার কাছে মনে হবে মাছ মনে নাই পুকুরে, কিন্তু আসলে মাছ আছে, তারা শীতনিদ্রা আছে, যারা পুকুরের উপরে আসবে না। এই জন্য বলবো আপনাকে মাছ একটু বড় সাইজ ছাড়তে হবে। যদি ছাড়তে পারেন সেক্ষেত্রে আপনি চাইলে সারা বছর পাঙ্গাস চাষ করতে পারবেন, তবে শীতকালীন সময় একটু ঝুঁকি থেকেই যায়। এরপর তেলাপিয়ার ক্ষেত্রে, তেলাপিয়া আপনি সারা বছর চাষ করতে পারেন। আমরা জানি তেলাপিয়া মাছ 12 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে নিয়ে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে, অর্থাৎ অতিরিক্ত গরম। এখন এই গরমের ভিতরে পানির তাপমাত্রা যায় দেখবেন 28 ডিগ্রি 27 ডিগ্রি এরকম কিন্তু হয়ে থাকে। মানে বাইরের তাপমাত্রা 40-42 ডিগ্রি সেলসিয়াস, পানির তাপমাত্রা তখন 28, 29 বা 30 থাকে। তার মানে বাইরের তাপমাত্রা যখন 50 পার হয়ে যাবে তখন দেখা যায় 40 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে কিন্তু পানি তাপমাত্রা দিতে পারে। সেই সময় পর্যন্ত তেলাপিয়া মাছ খাবার খায়, বড় হয়। তার মানে আপনি তেলাপিয়া মাছ গরমকালে চাষ করতে পারেন। আবার যদি শীতের কথা আসেন, তেলাপিয়া মাছ 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পানি তাপমাত্রা 12 ডিগ্রি চলে আসে, সেই সময় কিন্তু তেলাপিয়া মাছ খাবার খায়। তো এই জন্য বলবো তেলাপিয়া মাছ আপনি সারা বছর চাষ করতে পারবেন। তবে খেয়াল করবেন, তেলাপিয়া মাছ মজুত করার ক্ষেত্রে অবশ্যই কোনোভাবেই নতুন পোনা ছাড়া আপনি চাষে যাবেন না। পুরাতন পোনা দিয়ে তেলাপিয়া মাছ চাষ করে আপনি লাভবান হতে পারবেন না, কারণ কি এই মাছের একটা সময় বাচ্চা চলে আসতে পারে। তবে আমি আপনাকে বলবো, নভেম্বর মাসের ভিতরে আপনি কি করবেন, পোনা সংগ্রহ করবেন এবং কি 1 মাস নার্সারি করে ডিসেম্বরের ভিতরে আপনি মাছটাকে চাষে দিবেন। শীতের ভিতরে মাছের গ্রোথ আসবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু দেখা গেল আপনি নভেম্বর মাসে পোনাটা ঠিকই কিনে নিয়ে আসলেন, এইটাকে চাপে রেখে দিলেন নার্সারি পুকুরে, অনেক গণতে মাছটা চাপে রাখলেন, রেখে নভেম্বর মাস পার করলেন, ডিসেম্বর পার করলেন, জানুয়ারি পার করলেন, ফেব্রুয়ারি পার করলেন, পার করে আপনি মার্চ মাসে এসে চাষে দিলেন। 4 মাস পার হয়ে গেছে। এই সময় যদি আপনি চাষে দেন, সেক্ষেত্রে দেখবেন এপ্রিল মাসে পয়লা বৃষ্টি শুরু হবে যখন, অথবা দেখবেন মে মাসে বৃষ্টি শুরু হয়েছে, ওই সময় দেখবেন আপনার মাছের পেটে কিন্তু কিছু করে ডিম চলে আসতে পারে। এই জন্য বলবো আপনাকে, এই মাছটা অধিক দিন পর্যন্ত চাপে রাখা পোনা কোনোভাবেই চাষে দেওয়া উচিত নয়। আপনি কি করবেন, অবশ্যই নতুন পোনা দিয়ে চাষ করা শুরু করবেন। নতুন পোনা কি, নতুন বছরের পোনা, অর্থাৎ রানিং বছরের পোনা, সেটি দিয়ে আপনি চাষ করবেন। সেই পোনা কখন পাওয়া যায়, মার্চ মাসের 15 তারিখ থেকে নিয়ে মোটামুটি ডিসেম্বর পর্যন্ত পোনা পাওয়া যায়। তবে আমি আপনাকে বলবো, ডিসেম্বরের মাসে যে পোনা পাওয়া যায় সেই পোনা দিয়ে আপনার তেলাপিয়া চাষ করার উচিত নয়। আপনি কি করবেন, অবশ্যই নভেম্বর মাসের ভিতরে আপনার পোনাটা সংগ্রহ করে ফেলবেন এবং কি এই মাছ দিয়ে চাষ করবেন। ইনশাআল্লাহ আশা করি সেটা করে ভালো রেজাল্ট করতে পারবেন। আর আপনার পুকুরে যদি মাছ থাকে, শীতের ভিতরে চাষ করতে পারবেন, হ্যাঁ আপনি চাষ করবেন, কোনো সমস্যা হবে না। এরপর আসেন যে ক্যাটফিশ জাতীয় মাছের ক্ষেত্রে, শিং, মাগুর, পাবদা, গুলশা, ট্যাংরা, এই জাতীয় মাছের কথা যদি আসেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো শিং, মাগুর, ট্যাংরা এই 3টা মাছ আপনি চাইলে সারা বছর চাষ করতে পারবেন। তবে আমি আপনাকে বলবো শীতকালীন সময় একটু অ্যাভয়েড করাটা উচিত। এই মাছগুলো চাষের ক্ষেত্রে একটু অ্যাভয়েড করা উচিত। নতুন পোনা কখন পাওয়া যায়, নতুন পোনা মোটামুটি ভাবে মে মাস থেকে পাওয়া যায়, অর্থাৎ বাংলা মাসের জ্যৈষ্ঠ মাস থেকে এই মাছের পোনা পাওয়া যায়। তো আপনি তখন থেকে নিয়ে শীতের আগ পর্যন্ত চাষ করলে ইনশাআল্লাহ দেখা যায়, বা শীতকালীন সময় পর্যন্ত চাষ করলে আপনি মাছটা বিক্রি করতে পারবেন। তবে কোনোভাবেই পাবদা এবং গুলশা মাছ শীতের আগে বা শীতের ভিতরে আপনি মজুত করতে যাবেন না, এতে করে আপনার লোকসান হওয়ার চান্স থাকে এবং কি আপনি যে পরিমাণ চালান দিয়ে মাছ চাষ শুরু করছেন সেই চালান পর্যন্ত হারাইতে পারেন। সেই জন্য বলবো পাবদা এবং গুলশার ক্ষেত্রে শীতকালীন সময় চাষে যাবেন না। এরপর আসলে কই মাছের ক্ষেত্রে, কই মাছটা নর্মালি সারা বছর চাষ করা যায়, তবে শীতকালীন সময়টা অ্যাভয়েড করা উচিত। আর আমরা জানি কই মাছের পোনাটা সবার আগে শুরু হয়। দেখা যাচ্ছে যে পাবদা, কই এবং তেলাপিয়া 3টা মাছের ডিম একদম ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আহরণ করা যায় এবং কি এটা মোটামুটি মাছটা দেখা যাচ্ছে 28 দিন হরমোন করলে তেলাপিয়া মাছ ডেলিভারির জন্য উপযুক্ত হয়। যার কারণে দেখা যাচ্ছে সাকিব এগ্রোটেক কিন্তু প্রতি বছর মার্চ মাসের 15 তারিখ থেকে কিন্তু তেলাপিয়া ডেলিভারি শুরু করে। আবার যদি কইয়ের ক্ষেত্রে আসেন, আমরা কিন্তু কই মাছের পোনা কিন্তু বছরের শুরুতে উৎপন্ন করে বিক্রি করে থাকি। ওই সময় কিন্তু আপনারা কি করতে হবে, মার্চ মাসের 20 তারিখ বা 25 তারিখ থেকে কিন্তু আমাদের কাছে ভিয়েতনাম কই মাছের পোনা পাবেন। তবে পাবদা মাছের পোনা আমাদের কাছে পাবেন না। পাবদা মাছের পোনা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মার্চ মাসের 25 তারিখ 20 তারিখে গেলে কিন্তু এই পাবদা মাছের পোনা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই জন্য বলা হচ্ছে যে আপনি যখন কি করবেন, ভিয়েতনাম কই যখন চাষ করবেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো নতুন বছরের পোনা দিয়ে চাষ করবেন। কোনোভাবে শীতের আগে মাছ মজুত করা উচিত নয়। শীতের আগে আপনি কই মাছের পোনা আপনি শীতের আগে মজুত করবেন না, বা শীতকালীন সময় চাষ করার চেষ্টা করবেন না। এতে করে আপনার লোকসান হওয়ার একটা চান্স থাকে। অনেক সময় মাছ ছোট বড় থাকে, যে মাছ একটা সময় গ্রোথ আটকায় যায়। আমরা জানি যে ছোট প্রজাতির যে মাছগুলো আছে, সেই মাছগুলো 5 মাস 6 মাস বয়স হলে তাদের পেটে ডিম এসে যাওয়ার চান্স থাকে। শীতের পর দেখা যায় মাছের গ্রোথ ঠিক মতন আস্তে আস্তে ঠিক আছে, গ্রোথ আস্তে আস্তে দেখা গেল মোটামুটি ভাবে মার্চ মাসের শেষ দিক দিয়ে হয়তো বাংলাদেশে বৃষ্টি শুরু হয়, অথবা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বৈশাখ মাসে যে কাল বৈশাখী জ্বর, এই সময় থেকে হয়তো জ্বর বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই সময় দেখবেন আপনার এই কই মাছের পেটে কিন্তু ডিম আসার চান্স তৈরি হয়। এই জন্য বলবো সঠিক সময়ে মাছ চাষে দেওয়ার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, কই মাছের ক্ষেত্রে মার্চ মাস থেকে নিয়ে মোটামুটি সেপ্টেম্বর পর্যন্ত আপনি কই মাছ চাষ করতে পারবেন। আশা করি এতে করে ভালো একটা রেজাল্ট আপনি করতে পারবেন।
এখন আসলে শোল, টাকি, আইর, গজার, চিতল, বোয়াল এই জাতীয় মাছের ক্ষেত্রে যদি আসেন, এই জাতীয় মাছ যারা চাষ করে থাকেন তারা কিন্তু একদম নিবিড় পদ্ধতিতে মাছ চাষ করেন। তাদের পুকুরে মাছ চাষের টেকনিকটা আলাদা হয়ে থাকে। তারা আপনারা জেনে বুঝে মাছ চাষটা করবেন। শীতকালীন সময় এই মাছগুলোতে রোগ ব্যাধি হওয়ার অনেক বেশি চান্স থাকে, এবং কি দেখা যায় শোল, টাকি মাছের কিন্তু মাথায় রোগ হয়, এবং কি আইর মাছের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের রোগ ব্যাধি তৈরি হয়। চিতল, বোয়াল বলেন এই জাতীয় মাছ কিন্তু শীতকালীন সময় একদম খাবার খাওয়া কমাই দিতে পারে। এই ধরনের মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই আমাদের একদম ইনসেন্টিভ কেয়ার দরকার হয়, বড় বড় সাইজের পুকুর দরকার হয়। এছাড়া কিন্তু এই ধরনের মাছ কিন্তু রাক্ষস স্বভাবের যেহেতু হয়ে থাকে, এই ধরনের ছোট ছোট পুকুরে কিন্তু মাছ চাষ করা যায় না। তবে চাইলে কিন্তু শোল মাছটা চাইলে ছোট পুকুরে চাষ করা যায়। অন্যান্য যে মাছগুলো আছে আইর, চিতল, বোয়াল এই জাতীয় যে মাছগুলো আছে সেগুলো কিন্তু চাষ করার জন্য বড় সাইজের পুকুর দরকার হয়। আশা করি আপনারা এই নিয়মগুলো মেনটেন করে যদি মাছ চাষ করেন একটা খামারে অবশ্যই লাভবান হতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।